চলবে। কার দিবেন চলবে, বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো, তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না, তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না, তাও ঘুমাবো। কারণ হলো আমি বড় ঘরে খেয়ে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? ডান দিকে। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আসো। আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা, ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, আর কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল ছিলা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. আল্লাহ বলছে, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন করছি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। বলেন তো আমার গাজীপুরের ভাইরা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে, তার স্বামীর নাম হচ্ছে আলী, তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে নারীর নাম কি ছিল? এত আস্তে বলবেন, এটা এক্সপেক্ট করি না। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একটা ঘটনা বলবো, আমি যেন কোনো চোখ ডান বাম দেখতে না পাই, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকায় থাকেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে